আওয়ামী সরকারের পতনের পর ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে। সম্প্রতি ভারতের বিভিন্ন অঞ্চলে গ্রেপ্তারও হয়েছেন অনেক বাংলাদেশি। এমনকি সীমান্তে পুশিনের ঘটনাও চলমান। আর এমন পরিস্থিতিতে বাংলাদেশিদের পক্ষে অবস্থান নেয়ায় তোপের মুখে পড়েছেন ভারতের এক মানবাধিকার কর্মী। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। सब इस वक्त यहाँ मुसलमानों का जो हाल हो रहा है और उनको बांग्लादेशी और अच्छा बांग्लादेशी बनने में क्या गुनाह है? अरे भाई बांग्लादेशी भी तो इंसान है। ভারতের আসামে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে চলমান উচ্ছেদ অভিযানের সমালোচনা করে বিতর্কের কেন্দ্রে মানবাধিকার কর্মী ও ভারতের সাবেক পরিকল্পনা কমিশনের সদস্য সৈয়দ সাইদিন হামিদ। তার মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারত সরকারের শীর্ষ মন্ত্রীরা ও রাজনীতিকরা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে প্রশাসনের ধরপাকড়ের কড়া সমালোচনা করেছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী সৈয়দা হামিদ। আসাম সফরে গিয়ে তিনি বলেন, বাংলাদেশিরাও মানুষ এবং এই মাটিতে তাদেরও বসবাসের অধিকার রয়েছে। Why can't human beings, अल्लाह ने ये धरती बनाई है इंसानों के लिए, ये हैवानों के लिए तो नहीं बनाई है, इंसानों के लिए बनाई है। अरे एक इंसान अगर एक जमीन पे खड़ा है तो उसको इतनी बुरी तरह से उसको खदेड़ के, और जो मैंने मेरे तो एरिया में, मैं तो जामिया मिलिया इस्लामिया में रहती हूँ, वहाँ दिल्ली में मेरे यहाँ बिल्कुल यही तोड़ फोड़ इविक्शन हो रहे हैं। তার এই মন্তব্য ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। সমালোচনার তীরে বিদ্ধ হন তিনি, বিশেষ করে বিজেপি সরকারের শীর্ষ মন্ত্রীদের কাছ থেকে। ওই মানবাধিকার কর্মী আরো বলেন, তারা যদি বাংলাদেশি হয় তাতে দোষ কোথায়? বাংলাদেশিরাও তো মানুষ। পৃথিবী এত বড়, বাংলাদেশিরাও এখানে থাকতে পারেন, কাউকে বঞ্চিত করা যাবে না। इस वक्त यहाँ मुसलमानों का जो हाल हो रहा है और उनको बांग्लादेशी और अच्छा बांग्लादेशी बनने में क्या गुनाह है? अरे भाई बांग्लादेशी भी तो इंसान है। এই বক্তব্যের পরই কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু টুইটারে পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, মানবতার নামে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন সৈয়দা হামিদ। তার বক্তব্য ভারতের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এছাড়া আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ করেন, দিল্লি ভিত্তিক একটি দল পরিকল্পিতভাবে আসামে বৈধ উচ্ছেদ অভিযানকে মানবিক সংকট হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। গতকাল জামাতি হিন্দি আমার পদত্যাগ দাবি করার পর এখন হর্ষ মন্দার, ওয়াজাহাত হাবিবুল্লাহ, প্রশান্ত ভূষণ সহ একাধিক ব্যক্তি আসামে ক্যাম্প করছে। তারা অবৈধ দখলদারদের পক্ষ নিচ্ছে। हम हिंदुओं के भी हैं, हम क्रिश्चियंस के भी हैं, हम सिखों के भी हैं, हम मुसलमानों के भी हैं, और सबको कॉम्पोजिट कल्चर, गंगा जमनी तहजीब, हिंदुस्तान के कॉम्पोजिट कल्चर के लिए खड़ा होना है। अगर ये सरकार समझिए ये एक कत्ले आम है। সৈয়দা হামিদ আরো বলেন, আল্লাহ এই পৃথিবী মানুষের জন্য সৃষ্টি করেছেন, শয়তানদের জন্য নয়। একজন মানুষ যদি পৃথিবীতে দাঁড়িয়ে থাকেন, তাকে উৎখাত করা মুসলমানদের কাছে কিয়ামতের মতো। তিনি অভিযোগ করেন, আসাম সরকার মুসলমানদের বাংলাদেশি আখ্যা দিয়ে টার্গেট করছে। আসামে অবৈধ অভিবাসী বিতর্কে মানবাধিকার বনাম জাতীয় নিরাপত্তা প্রশ্নে এখন মুখোমুখি অবস্থানে ভারতীয় রাজনীতি। সৈয়দা হামিদের বক্তব্য একদিকে মানবিকতা ও মানবাধিকারের দাবি তুললেও অপরদিকে ভারত সরকার তা দেখছে জাতীয় স্বার্থ ও নিরাপত্তার চ্যালেঞ্জ হিসেবে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।